আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে হৃদরোগের একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, যেটা আশা করি সবাই যদি সুন্দরভাবে শুনে কিছুটা হলেও উপকৃত হবে এবং সেটা যে শুনবে উপকৃত হবে সে আবার অন্যজনকেও জানাতে পারবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আমরা করি সেটা হলো করোনারি এনজিওগ্রাম। এই ধরনের রোগীগুলোকে যদি ST এলিভেটেড MI হয়, যেটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সেটার কিন্তু মর্টালিটিও খুব বেশি। এই ধরনের অ্যাটাক হওয়ার দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে প্রায় 20 থেকে 25% মারা যেতে পারে এবং হসপিটালে যাওয়ার আগে বা 24 ঘন্টার মধ্যে কিন্তু দেখা যায় যে 40 থেকে 50% পেশেন্ট মারা যেতে পারে। যদি সিগনিফিক্যান্ট ব্লক থাকে তাহলে সাথে সাথে স্টেন্টিং করে দেওয়া বা রিং বসিয়ে দেওয়া। হার্ট অ্যাটাকের পর প্রতিটা সেকেন্ড কিন্তু এখানে মূল্যবান। যেমন আমাদের নেক্সাসে এখন প্রাইমারি PCI হচ্ছে, তাহলে হার্ট অ্যাটাকের সাথে সাথে যেটা ST এলিভেটেড MI, এদেরকে যদি আমরা প্রাইমারি PCI করতে পারি তাহলে আমরা হার্টকেও বাঁচাতে পারবো এবং রোগীটাকেও বাঁচাতে পারবো। সেটা একটা বড়ই। আরেকটা হলো যে হার্ট ওই ধরনের পেশেন্টগুলোকে আসার পরে দেখা গেল যে সে হয়তো প্রাইমারি PCI করতে রাজি না, অথবা প্রাইমারি PCI করার মতো ক্যাপাবল সেন্টার না, প্রাইমারি PCI করার ফ্যাসিলিটি নাই। তাহলে সেই পেশেন্টগুলোকে আমরা রক্ত তরল রাখার যে ওষুধগুলো, ফিব্রিনোলাইসিস এজেন্ট, স্ট্রেপ্টোকাইনেস আগে দিতাম, এখন আমরা টেনিকটিপ্লেস, এখন যে গাইডলাইন সেটা রিকমেন্ডেশন করে টেনিকটিপ্লেস। এটার দাম একটু বেশি, 45 থেকে 50,000 টাকা, কিন্তু এটাও যদি ঠিক টাইমে দেওয়া যায়, হার্ট অ্যাটাকের 3 ঘন্টার মধ্যে যদি আমার পেশেন্ট আসার দেওয়া যায় তাহলে কিন্তু প্রায় 70 থেকে 75% ক্ষেত্রে রিক্যানালাইজেশন মানে হার্টের যে ব্লকটা সেটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর কথা হলো যে হ্যাঁ, ওইটা আমরা রক্ত তরল করার বা ফিব্রিনোলাইটিক এজেন্ট দেওয়া হলো, অন্যান্য ওষুধও দেওয়া হলো, তারপরেও কিন্তু পেশেন্টের চেস্ট পেইন হচ্ছে, রিকারেন্ট চেস্ট পেইন হচ্ছে, অনগোয়িং চেস্ট পেইন বলি যে হ্যাঁ এটার বুক ব্যথা আর ভালো হচ্ছে না। এই ধরনের পেশেন্টকে আমরা ওই যে রক্ত তরল রাখার যে এইটা দিলাম, ব্লকটাকে ছুটিয়ে ফেলার যে ওষুধটা দিলাম, দামি ইনজেকশনটা, সেটা দেওয়ার 2 ঘন্টার পরের থেকে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আমরা এনজিওগ্রামে করে নিতে পারি ওই পেশেন্টের করোনারি রক্তনালী, হার্টের রক্তনালীটা কেমন আছে, ব্লকটা কেমন আছে, সেটাকে আমরা ফার্মাকো ইনভেসিভ বলি। তবে নন ST এলিভেটেড MI বা আনস্টেবল এনজিনা পেশেন্টগুলোকেও যদি আমরা আরেকটা স্কোরিং সিস্টেম আছে, যদি রিস্ক ফ্যাক্টর বেশি থাকে, গ্রেস স্কোরিং বলে, সেসব ক্ষেত্রে কিন্তু স্কোরিং যদি 140 বা তার উপরে হয় তাহলে সেসব পেশেন্টকেও আর্লি ইনভেসিভ বলি আমরা, এনজিওগ্রামের ঢুকিয়ে তার করোনারি আর্টারি ব্লকের ধরনটা জানতে পারি এবং যদি রিং লাগে সেই রিং বসিয়ে সাথে সাথে বসানো যায়, আবার চিন্তা ভাবনা করেও 15 দিন পরে বা 1 মাস পরে বসানো যায়। অনেকে মনে করে যে এনজিওগ্রাম করাই মানে হলো তাকে রিং বসিয়ে দেবে, এটা একটা প্রচণ্ড ভুল ধারণা। আমরা ওই লেশন অ্যানালাইসিস করে যদি রিং না লাগে তাহলে অবশ্যই এটা বসানো যাবে না, বসাবো না। এটা হলো একটা ইথিক্যাল ইস্যু। অনেক ধরনের লেশন আছে যেটা আসলে লাগে না, 70%-এর কম যদি হয়, 30-40%, এ ধরনের তো কোনো লাগবে না, রিং বসানো লাগবে না, বাইপাসও করা লাগবে না। তো এটার জন্য কোনো ভীত হওয়ার কোনোই কারণ নাই যে হ্যাঁ আমাকে এনজিওগ্রাম, এবং এনজিওগ্রামের রিস্ক একদম নেগলিজেবল। তো এখন আমরা হাত দিয়েই করি, ম্যাক্সিমাম রোগীর হাত দিয়ে করা হয়, যেটা কিনা 3 থেকে 4 ঘন্টা পরেই যদি আমরা রিং না বসাতে হয় বাসায় চলে যেতে পারে জাস্ট এনজিওগ্রাম করে। তো এই এনজিওগ্রামের যে ভীতিটা, এই ব্যাপারে আমি কিন্তু অনেকটাই আশা করি যে বোঝাতে পারলাম যে এটা কোনো ভয়েরই কোনো কারণ নাই। এটা পুরো শরীর অজ্ঞানও করা লাগে না, শুধু লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে আমরা যে জায়গায় আমরা এটা করবো, ক্যাথেটারটা ঢুকাবো, সেই জায়গাটা অজ্ঞান করি, স্যালাইনের মতো আর কি, স্যালাইন যেভাবে দেয় এরকম। আপনি নিজে যার এনজিওগ্রাম করবে সে নিজেও দেখতে পারবে, বুঝতে পারবে যে কি হচ্ছে ভিতরে, এবং তার আত্মীয় স্বজনও বাইরের দরজা গ্লাসের বাইরে থেকে দেখতে পারবে। এটা কোনো যে ভয়ের কোনোই কারণ নাই। যেমন আপনারা কোলিসিস্টেক্টমি করছেন, পাইলসের অপারেশন করতেছেন, প্রোস্টেটের অপারেশন করতেছেন, সিজারিয়ান সেকশন করতেছেন, তো এইটাও সেই রকম, এবং তার থেকে কোনো অংশে এটা রিস্ক যে খুব একটা বেশি সেরকম কিন্তু না। তবে কাজটা করতে হবে খুবই নিখুঁতভাবে, হাইলি কনসেন্ট্রেশন দিয়ে, 100% কনসেন্ট্রেশন দিয়ে ওখানে মনোনিবেশ করে যে করবে তাকে সেই এনজিওগ্রামটা করতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ, কোনো টেলিফোন আসলে সেই টেলিফোনটা রিসিভ না করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং 100% কনসেন্ট্রেশন দিয়ে কাজটা করতে হবে, তাহলে কমপ্লিকেশন হওয়ার বা মর্টালিটি হওয়ার কোনো চান্সই নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।